আইপিএল তো শেষ হয়ে গেল। এবার আমাদের ধীরে ধীরে ফোকাস করতে হবে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট সিরিজের দিকে। তাই আমার আজকে আলোচনার বিষয় হলো ভারতের বেস্ট পসিবল প্লেয়িং 11। কারণ আমরা সকলেই জানি যে ভারতের 18 সদস্যের যে দল, সেই দল অলরেডি নির্বাচিত হয়ে গেছে। সেই দলে কিন্তু আমরা হারিয়েছি আমাদের বেশ কিছু সিনিয়র প্লেয়ারদের, যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন তো নেই। এগুলো আমরা সকলেই জানি, আমার আগের ভিডিওতেও এগুলো আলোচনা করেছি। তাই আজকে আমার যে মেন টপিক সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্ডিয়াস বেস্ট পসিবল স্ট্রংগেস্ট প্লেয়িং 11। আমরা জানি 18 জনের যে সদস্য নির্বাচিত হয়েছে, সেখানে ভালো ভালো ব্যাটসম্যান, বোলার এবং অলরাউন্ডার নির্বাচিত করেছে বিসিসিআইয়ের যে নির্বাচক কমিটি। আর এই যে সফরটা হতে চলেছে ভারতীয় তরুণ ক্রিকেটারদের জন্য, বিশেষ করে শুভমান গিলের অধিনায়কত্বে প্রথম সিরিজ খেলতে চলেছে ভারত। 2025-2027 সাইকেলের প্রথম টুর্নামেন্ট, প্রথম সিরিজ এই ইংল্যান্ড সিরিজ কিন্তু লিটমাস টেস্ট। কারণ এই ইংল্যান্ড সিরিজ কিন্তু একেবারেই সহজ হবে না। কারণ আমরা সাধারণত জানি যে ইউকে এবং ইংল্যান্ডের যে কন্ডিশন হয়, বিশেষ করে এইরকম মিড জুন জুলাইয়ের স্টার্টিংয়ে তাদের সিজনটা শুরু হয়, এই সময়ের যে পিচ থাকে সেই পিচ কিন্তু প্রচণ্ড লাইভলি এবং স্পাইসি হয়। অর্থাৎ এখানে বল কিন্তু কন্টিনিউ মুভমেন্ট করে। আর বিশেষ করে ইংল্যান্ডের যে ওয়েদার, সেটা কিন্তু খুবই ডিফারেন্ট ওয়েদার ফ্রম সাবকন্টিনেন্ট। ইন্ডিয়ান ওয়েদার কীরকম? ইন্ডিয়ান ওয়েদার রোদ থাকবে তো রোদই থাকবে, মেঘলা থাকলো তো মেঘলা থাকলো। কিন্তু ইংল্যান্ড এবং ইউকের যে ওয়েদার, সেটা হচ্ছে কন্টিনিউ ওভারকাস্ট থাকে। কখনো সামান্য কিছুক্ষণের জন্য সানশাইন আসবে, রোদ আসবে, কিন্তু তারপরেই আবার ওয়েদার চেঞ্জ হয়ে ওভারকাস্ট কন্ডিশন হয়ে যাবে। আর এই কন্ডিশন খুবই ডিফিকাল্ট হয়ে যায় ব্যাটসম্যানদের জন্য। তাই ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে নিজের মোর দ্যান 100% দিতে হবে এই সফরে ভালো কিছু করার জন্য। তাই আমি একটু বিশ্লেষণ করে দেখতে চলেছি যে কীরকম বেস্ট পসিবল প্লেয়িং 11 হতে পারে। আমাদের যে প্রথম ওপেনিং করবে, সেই ওপেনিংয়ে অবশ্যই আমরা রাখবো কেএল রাহুলকে। কারণ আমরা অস্ট্রেলিয়া সফরেই দেখেছি যে কেএল রাহুল কতটা ভালো ব্যাটসম্যান। বিশেষ করে ওপেনিংয়ে কেএল রাহুলের রিপ্লেসমেন্ট কিন্তু একদমই নেই, কারণ রোহিত শর্মা রিটায়ার নিয়ে নিয়েছে। তাই টপ অর্ডারে একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার লাগবে, সেটা অবশ্যই কেএল রাহুল হতে পারে। কেএল রাহুল এই ইংল্যান্ডের সঙ্গে যে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে যে ম্যাচটা হচ্ছে, এখানেও কিন্তু 100 করেছে। তাই কেএল রাহুল যথেষ্ট ভালো ফর্মে আছে, দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও ভালো পারফরমেন্স করেছে। তাই এই এক্সপিরিয়েন্স টপ অর্ডারের দিক থেকে কেএল রাহুলকে অবশ্যই আমি 1 নম্বর ওপেনার হিসাবে রাখবো। 2 নম্বরে অবশ্যই থাকবে যশস্বী জয়সওয়াল। কারণ এই যশস্বী জয়সওয়াল বর্তমান প্রজন্মের প্রায় বীরেন্দ্র সেহবাগের মতো ব্যাট করে, অপোনেন্টকে একার হাতেই কাঁপিয়ে দিতে পারে এই যশস্বী জয়সওয়াল। তাই যশস্বী জয়সওয়ালকে টিমে রাখা অত্যন্ত দরকার। কারণ যতই 5 দিনের টেস্ট ম্যাচ হোক, ম্যাচটায় কিন্তু যে দল বেশি রান করবে সেই দলই জয়লাভ করবে। আর এই যশস্বী জয়সওয়ালের অ্যাটাকিং মাইন্ডসেট ইংল্যান্ডের পিচে খুবই কার্যকরী হবে। প্রথম দিকে কয়েকটা ওভার যদি দেখে খেলে দিতে পারে, তাহলে কিন্তু খুব স্পিডি রান তুলতে পারে। যদিও টেস্ট ম্যাচ ইজ এ লং ফরম্যাট, বাট তবুও যশস্বী জয়সওয়ালের কোনো রিপ্লেসমেন্ট নেই। তাই আমি ওপেনিংয়ে রাখছি কেএল রাহুল এবং যশস্বী জয়সওয়ালের জুটিকে। এবার আসছে 3 নম্বর পজিশন। এই 3 নম্বর পজিশানে এতদিন ক্যাপ্টেন শুভমান গিল খেলে আসছিল, কিন্তু যেহেতু 4 নম্বরে বিরাট কোহলি নেই, তাই আমি শুভমান গিলের পজিশানটা একটু ডাউন করতে চাই। শুভমান গিলকে আমি 4 নম্বরে খেলাতে চাই। তাহলে 3 নম্বরে কে ব্যাট করবে? 3 নম্বরে ব্যাট করার জন্য 2 জন প্লেয়ারের মধ্যে আমি বেছে নিতে চাইবো। সাই সুদর্শন আছে, অভিমন্যু ঈশ্বরন আছে এবং করুণ নায়ার আছে। কিন্তু তাও আমি করুণ নায়ারকে কিছুটা এগিয়ে রাখবো। কারণ করুণ নায়ার একজন এক্সপেরিয়েন্স প্লেয়ার। এই এক্সপেরিয়েন্স প্লেয়ার অত্যন্ত দরকার ইউকের মতো সফরে যাওয়ার জন্য। আর ক্রিকেট গিভ মি ওয়ান মোর চান্স, করুণ নায়ার কিন্তু ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করেছে। এবং এই যে ইন্ডিয়া এ এবং ইংল্যান্ড এর মধ্যে ম্যাচগুলো চলছে, সেই প্রথম ম্যাচে কিন্তু করুণ নায়ার 200 রান করেছে। তাই আমি চাইবো করুণ নায়ারকে সাই সুদর্শনের থেকে একটু আগিয়ে রেখে করুণ নায়ারকে অন্তত প্রথম দিকের কয়েকটা ম্যাচে সুযোগ দেওয়ার। তাই করুণ নায়ারকে আমি রাখছি 3 নম্বরে। 4 নম্বরে ডেফিনেটলি থাকছে শুভমান গিল। কারণ ক্যাপ্টেন শুভমান গিলকে একটা বিশাল বড় গুরুদায়িত্ব ভূমিকা প্লে করতে হবে।
কারণ ব্যাটিং অর্ডারের মেরুদণ্ড হয়ে উঠতে চলেছে শুভমান গিল। বিরাট কোহলি, রোহিত শর্মা নেই, এই কথাটা তোমাকে বারবার মনে রাখতে হবে। তাই খুব ভালো একটা পারফরমেন্স আমরা চাইছি এই শুভমান গিলের থেকে। 1, 2, 3, 4 আমার রেডি। 5 নম্বরে অবশ্যই থাকবে ভাইস ক্যাপ্টেন এবং টিমের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান ঋষভ পান্ত। ঋষভ পান্তের রেড বল ক্রিকেটে যে পারফরমেন্স তা সত্যি অসাধারণ। হোয়াইট বল ক্রিকেটে এখনও ঋষভ পান্ত অতটা ভালো পারফরমেন্স না করলেও ঋষভ পান্ত কিন্তু টেস্ট ক্রিকেটে কোনো রকম মানে আলোচনারই বিষয় রাখে না। টেস্ট ক্রিকেটে কত বড় মাপের প্লেয়ার হয়ে উঠতে চলেছে ঋষভ পান্ত। তাই 5 নম্বরে রাখছে ঋষভ পান্তকে। 6 নম্বরে আমি রাখবো অলরাউন্ডার, স্পিডি অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে। এই নীতিশ কুমার রেড্ডিকে কিন্তু ইংল্যান্ডের মতো সফরে খুবই দরকার, কারণ এখানে একজন পেস বোলার অলরাউন্ডার খুবই দরকার। অস্ট্রেলিয়া সফরেও ভালো পারফরমেন্স করেছিল, তাই 6-এ আমি রাখছি নীতিশ কুমার রেড্ডিকে। 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, দ্য ওয়ান অ্যান্ড অনলি মোস্ট এক্সপিরিয়েন্সড প্লেয়ার ইন দিস স্কোয়াড ইজ রবীন্দ্র জাদেজা। তাই রবীন্দ্র জাদেজার একটা বিশাল বড় ভাইটাল রোল প্লে করতে চলেছে, কারণ স্পিনার প্লাস ব্যাটিংয়ে অসাধারণ ফর্মে রয়েছে এই রবীন্দ্র জাদেজা। আমি রবীন্দ্র জাদেজাকে রাখছি 7 নম্বরে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7 আমার রেডি। এবার আমি 8 নম্বর পজিশনটা কিছুক্ষণের জন্য খালি রাখছি। 9, 10, 11তে অবশ্যই আমার থাকছে প্রিমিয়াম ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা, কারণ জাসি জয়সা কই নেই। জাসপ্রীত বুমরার ফর্মে থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ জাসপ্রীত বুমরার মতো প্লেয়াররা যদি ফর্মে থাকে তাহলে কিন্তু অপোনেন্ট ইংল্যান্ডও দুবার ভাববে সিমিং পিচ দেওয়ার জন্য। তারা দেবে সিমিং পিচ, কারণ তাদের কোনো অপশান নেই, কিন্তু এই জাসপ্রীত বুমরা থাকলে কিন্তু অপোনেন্টের 20টা উইকেট তোলাও খুব সহজ হয়ে যাবে। তাই জাসপ্রীত বুমরাকে ভালো ফর্মে থাকতে হবে। এবার দেখার জাসপ্রীত বুমরা 5টা ম্যাচ খেলবে কি 3টে ম্যাচ খেলবে, কারণ এখন আমরা শুনছি জাসপ্রীত বুমরা নাকি 3টে ম্যাচ খেলে ভারতে ফিরে আসবে, যদিও এর কোনো সত্যতা এখনও যাচাই করা হয়নি। আমরা চাইবো অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান যতটা সম্ভব বেশি জাসপ্রীত বুমরা বেশি ম্যাচ খেলুক, কারণ জাসপ্রীত বুমরা ইজ দ্য লিডার অফ দিস ফাস্ট বোলিং অ্যাটাক। আর আমি 10 নম্বরে রাখবো মোহাম্মদ সিরাজকে, কারণ মোহাম্মদ সিরাজ জাসপ্রীত বুমরার জুটি আগের মতোই যথেষ্ট ভয়ঙ্কর আছে। এই জাসপ্রীত বুমরাকে আমি রাখছি 10 নম্বরে। আর 11 নম্বরটা হচ্ছে আমার সারপ্রাইজ চয়েস। সেটা আমি প্রসিদ্ধ কৃষ্ণাকেও রাখতে পারতাম, আকাশদীপকেও রাখতে পারতাম, কিন্তু আমি তাদের থেকে এগিয়ে একটু রাখবো আর্শদীপ সিংকে। এই আর্শদীপ সিংকে রাখার আমার একটাই কারণ, আর্শদীপ সিং কিন্তু খুব সুইং বল করতে পারে, আর এরকম একটা স্কোয়াডে লেফট হ্যান্ডেড পেস বোলার থাকা খুব জরুরি। যদিও তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, এই প্রথম টেস্ট ডেবিউ করতে চলেছে, কিন্তু আমি তবুও প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশদীপের আগে অন্তত প্রথম দিকের কয়েকটা ম্যাচে আমি রাখবো আর্শদীপ সিংকে, কারণ এই আর্শদীপ সিংয়ের লেফট আর্ম সুইং কিন্তু ইউকের কন্ডিশনে খুবই কার্যকরী হয়ে উঠবে। তাহলে আমার 1 থেকে 7 রেডি, 9, 10, 11 রেডি। এই 8 নম্বর পজিশানটা একটা হচ্ছে গোলক ধাঁধা। এই 8 নম্বর পজিশানে আমি কাকে রাখবো? 8 নম্বর পজিশানটা হবে পিচের কন্ডিশান দেখে। এখানে আমি রাখতে পারতাম কুলদীপ যাদবকে, কিন্তু স্ট্রেট ওয়ে আমি কুলদীপ যাদবকে প্লেইং 11-এ রাখবো না, কারণ কুলদীপ যাদব হচ্ছে একটু স্পিন সহায়ক পিচ যেখানে থাকবে সেখানে কিন্তু খুব কার্যকর হয়ে উঠতে পারে, কিন্তু প্রথম দিকেই ইংল্যান্ড স্পিন সহায়ক পিচ দেবে না, তাই আমি কুলদীপ যাদবকে খেলাচ্ছি না, আকাশদীপকেও খেলাচ্ছি না। তাই আমার ট্রাম্প কার্ড এখানে হয়ে উঠতে পারে, যদি ব্যাটিং সহায়ক পিচ হয় তাহলে ধ্রুব জুরেল, আর নতুবা আমি যাকে প্রেফার করব সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর, কারণ ধ্রুব জুরেলকে খেলালে তুমি ব্যাটিং পাবে কিন্তু বোলিং পাবে না, তখন 3জন ফাস্ট বোলার রবীন্দ্র জাদেজা এবং নীতিশ রেড্ডির ওপর কিন্তু অনেকটা লোড পড়ে যাবে। তাই 6th অপশানে আমি রাখতে চাইছি ওয়াশিংটন সুন্দরকে, কারণ ওয়াশিংটন সুন্দরের থেকে আমি অফ স্পিন বোলিং পাবো, যেহেতু রবিচন্দ্রন অশ্বিন নেই, একজন পারফেক্ট রিপ্লেসমেন্ট, আর আমি ব্যাটিংটাও পেয়ে যাব। তাই আমি ওয়াশিংটন সুন্দরকে 8 নম্বরে রাখতে চাইছি। তাহলে একটা টপ অর্ডারে ভালো ব্যাটিং, 2-3 জন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং প্রিমিয়াম ফাস্ট বোলার জাসপ্রীত বুমরা, সিরাজ এবং আর্শদীপ সিং, এই নিয়ে আমি আমার প্লেইং 11টা করতে চাই। এই প্লেইং 11 যদি পারফেক্ট খেলতে পারে তাহলে কিন্তু ইউকের কন্ডিশনে ইংল্যান্ডকে বেগ দেওয়ার মতো ক্ষমতা রাখে এই ইন্ডিয়ান টিম। আর যদি জাসপ্রীত বুমরা 3টে ম্যাচের পরে ফিরে আসে, আমি তাহলে তার রিপ্লেসমেন্ট হিসাবে খেলাতে চাইব প্রসিদ্ধ কৃষ্ণাকে, কারণ গুজরাট টাইটান্সের ওই অসাধারণ ফর্মে ছিল এই প্রসিদ্ধ কৃষ্ণা। তাই পরের কথা পরে, এখন হচ্ছে আমার এই প্লেইং 11, ফাস্ট বোলিং 3 জন, তার সঙ্গে নীতিশ কুমার রেড্ডি, 2 জন স্পিন অলরাউন্ডার
এবং বাকি ব্যাটসম্যান। এটাই হলো আমার মনে হয় এখন যে টিম স্কোয়াড তৈরি হয়েছে তাতে অ্যাটলিস্ট ফার্স্ট ম্যাচ হেডিংলি যে লিডসে আছে তার জন্য পারফেক্ট প্লেয়িং 11 এটা হতে পারে। আপনার কি মতামত? এটা তো আমার প্লেয়িং 11, আপনার মতামতটা একটু কমেন্ট করে জানান না। আর প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে দিন, তাহলে যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাই আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।